যেটা দেখতে মজা সেটা টিপতেও মজা। এগুলো সবই হাতের খেলা। হাত দিয়ে টিপলে আবার হাত অপবিত্র হয়ে যাইতে পারে, কারণ এরা সবাই জনপল্লীর মাগি। টিকটকে আসে শুধু কাস্টমার খুঁজতে। লবণ দেখতে যেমন চিনির মতো, টিকটকের কিছু মাগি দেখতে তেমনই পরীর মতো। তারা দেখতে যতই সুন্দর হোক না কেন, তাদের বায়ুপথের গভীরতা পদ্মা নদীর থেকেও বেশি। চোখে চশমা দিয়ে মিয়া রানীর মতো ভিডিও বানাইলেই মিয়া রানীর মতো খেলোয়াড় হওয়া যায় না। আর তোরা কখনোই মিয়া রানীর মতো খেলোয়াড় হইতে পারবি না, কারণ তোরা টিকটকের খানকি মাগি, তোরা নিম্ন শ্রেণীর মাগি, তোরা বস্তির মাগি। তোরা দৌলতিয়া জনপল্লীতে গিয়ে গোয়া মারা দিস। আর তোরা কিভাবে স্বপ্নে ভাবিস যে মিয়া রানীর মতো তোরা খেলোয়াড় হবি? মিয়া রানী তো ব্র্যান্ড, আর তোরা তো বস্তির মাগি, তোরা তো টিকটকের নিম্ন শ্রেণীর মাগি। তোরা কখনোই মিয়া রানীর মতো হওয়ার স্বপ্ন দেখিস না। যখনই মিয়া রানীর মতো হওয়ার স্বপ্ন দেখবি, তখনই তোদেরকে পোলাপান বাঁশধারে নিয়ে গিয়ে গোয়া মারা দিয়ে ছেড়ে দিবে। অসম্ভব, অসম্ভব, বেজ্জত অসম্ভব। গরুর দুধের দাম 60 টাকা থেকে 100 টাকা হয়ে গেছে। তারপরেও মানুষের কাছে অনেক জনপ্রিয় গরুর দুধ। কিন্তু টিকটকারদের দুধ মানুষকে ফ্রিতে দেখাইতে দেখাইতে তাদের অবস্থা এমন হয়ে গেছে যে তাদেরকে মানুষ রাস্তায় দেখলে থুতু মারে। তাদের কোনো দাম নাই। আর কিছু মানুষ তাদের এই দুধ দেখে তো হাতও মারে। গরিব বড়লোক ভেদাভেদ নাই, সবাই দেখে নাও তাদের পম। তাদের বুকে নাই ওড়না, গেছে কাকুলি আপার সেলুনে মারাইতে, কারণ তাদের কাস্টমারের অভাব। এই জন্য তারা ওড়না ছাড়া চলে গেছে কাকুলি আপার সেলুনে। মেয়ে মানুষ কতটা নির্লজ্জ হইলে এই ধরনের নোংরা মার্কা ভিডিও বানাইতে পারে, আবার বলতেছে আমরা চলে আসছি কাকুলি আপার সেলুনে মডেলিং করতে। তোর মডেলিং পুটকির ভিতর দিয়ে ভরে দেবো খানকি মাকি। আগে বুকের ওড়নাটা ঠিক কর। উফ, এই মাগির দুধের কি সাইজ! বাবুরে বাবু, এত সুন্দর সাইজ, মাথা পুরা নষ্ট হয়ে গেছে। সরি মাইন্ড ইট, আমি দুধের কথা বলিনি, আমি জামার কথা বলছি। এই মাগির আসলে জামার সাইজটা অনেক সুন্দর। মানে এত সুন্দর জামাটা দেখে আমার কেন যেন ভালো লাগছে। এরকম জামা যদি আমার একটা প্রিয় মানুষকে গিফট করতে পারতাম, খুবই ভালো লাগতো। যাই হোক, তোমরা মাইন্ড করো না, আমি ওইটা বলি না, আমি আসলে জামার কথা বলছি। পাগলা, শান্ত। যাই হোক, আমার এই সাইজটা দেখে আসলে মাথা ঠিক থাকে নাই। আসলে পমপমের সাইজ যে এত বড়, পুরা ডাবের থেকেও বড়। মানে আসলে যদি কোনো ব্যবসায়ী এই ডাবকে নিয়ে যদি ব্যবসা করতো, তাহলে সে অল্প দিনেই কোটিপতি হয়ে যাইতো। এভাবে রাস্তাঘাটে আর ডাব বিক্রি করতে হইতো না। মানুষের ডাবের ব্যবসাটা করে মানুষ বড়লোক হইতে পারে অনেক দ্রুত। যুব সমাজ যাচ্ছে কোথায়? নারী হয়ে যাচ্ছে মাগি, পুরুষ হয়ে যাচ্ছে রেপিস্টার। এই সমাজ কি আর হবে না কখনো ভালো? যে নারী কাপড় খুলে দেখায় দেহ, সে নারী হবে কি করে ভালো? তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। সো গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম।